তাহলে তাকে পরিচয় তার জিজ্ঞাসা করবে, ভাই তুমি কোথা থেকে আসলে, তোমার পরিচয় কি, বাড়ি কোথায়, গ্রাম কোথায়, এইভাবে তাকে জিজ্ঞাসা করবে। সেই রকম ভাবে অনুরূপ ভাবে আমরা কোরআনকেও জিজ্ঞাসা করব যে কোরআন তুমি কোথা থেকে আসলে, কি কারণে আসলে, চলো বলো। কোরআন নিজেই উত্তর দিয়ে দেবে। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনকে আমরা এবার সকলে জিজ্ঞাসা করব, কোরআন তুমি বলো, হে কোরআন তুমি বলো তুমি কোথায় ছিলে, কোরআন তোমার পরিচয় একটু আমাদের সম্মুখে বলে দাও। কোরআনকে যদি বলি, কোরআন তুমি কোথায় আসলে, পৃথিবীতে হাজার 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 শহর রয়েছে, তুমি কোন শহরে আসলে, কোরআন তুমি বলো। তুমি বুনিয়াদপুর শহরে আসলে, না তুমি গঙ্গারামপুর শহরে আসলে, না তুমি এই মেধাপাড়া গ্রামে আসলে, কোরআন তুমি বলো। যদি কোরআনকে আমরা এইভাবে জিজ্ঞাসা করি, তাহলে কোরআন নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন, রে বান্দা আমি কোন শহরে আসলাম তোমরা শোনো। আমি কোরআন দুটি শহরকে কেন্দ্র করে এসেছি, আমি দুটি শহরকে কেন্দ্র করে এসেছি। কোরআন বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, রে বান্দা আমি দুটি শহরকে কেন্দ্র করে এসেছি। সেই দুটি শহর কোন দুটি শহর তোমরা শুনে নাও। সেটা কোনো বুনিয়াদপুর নয়, সেটা কোনো গঙ্গারামপুর শহর নয়। ওই শহর দুটি হলো কোরআন স্থান পেয়েছেন। ওই শহর দুটি হলো, একটা হলো মক্কায়ে মুকাররমা, দ্বিতীয়টি হলো মদিনায়ে মুনাওয়ারা। এই দুটি শহরকে কেন্দ্র করে কোরআন পৃথিবীতে এসেছে। এবার যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলো, আমরা বুঝতে পারলাম কোরআন তুমি দুটি শহরকে কেন্দ্র করে এসেছ, একটা মক্কায়ে মুকাররমা আর একটা মদিনায়ে মুনাওয়ারা। চলো কোরআন তুমি বলো, তুমি কোন জায়গায় ছিলে, তুমি বলো তুমি কোথায় ছিলে, কোরআন তোমার স্থান কোথায় ছিল, তুমি কোথা থেকে এই দুটি শহরে আসলে। যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করে, কোরআন নিজে উত্তর দিয়ে দেবে, রে বান্দা বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমি লাউহে মাহফুজে দীর্ঘ 23 বছর ধরে ছিলাম। আমি এক এক করে যখন যেটা প্রয়োজন হলো, আমি এক এক করে পৃথিবীতে আসলাম, নাজিল হলাম। অতএব আমি কোরআন লাউহে মাহফুজে ছিলাম। চলো এবার কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন আমরা বুঝতে পারলাম তুমি লাউহে মাহফুজে ছিলেন। এবার বলো লাউহে মাহফুজ থেকে কখন পৃথিবীতে আসলে, কোন মাসে আসলে, কোন সময় আসলে, জানুয়ারি না ফেব্রুয়ারি না মার্চ এপ্রিল মে জুন জুলাই, কোন মাসে তুমি কোরআন পৃথিবীতে নাজিল হলে। কোরআন এই ব্যাপারে নিজেই উত্তর দিয়ে দেবে, রে বান্দা আমি কখন পৃথিবীতে আসলাম। কোরআন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কোরআন পৃথিবীতে এসেছি। কোনো জানুয়ারি মাসে নয়, কোনো ফেব্রুয়ারি মার্চ মাসে নয়, বরং আমি রমজান মাসে এই পৃথিবীতে আসলাম। আমি রমজান মাসে পৃথিবীতে এসেছিলাম। তাহলে কোরআন কখন আসলেন? রমজান মাসে এসেছে, অন্য কোনো মাসে আসে নাই। রমজান মাসে এত ফজিলত মাস, সেই মাসেই কোরআন পৃথিবীতে আসলে। এবার কোরআনকে আমরা বলবো, কোরআন তুমি এক 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 করে 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 তোমার পরিচয় দিলে।
তুমি দুটি শহরকে কেন্দ্র করে আসলে মক্কা এবং মুকাররমা, তারপরে তুমি লাউহে মাহফুজ থেকে যখন তুমি আসলে, এবারে তোমাকে জিজ্ঞাসা করা হলো তুমি কোন মাসে কোরআন আসলে, তুমি বললে আমি রমজান মাসে কোরআন এসেছি। কিন্তু কোরআন রে তুমি বলো কখন আসলে, রমজান মাসের শুরুতে আসলে না রমজান মাসের শেষে আসলে না রমজান মাসের মিডিলে তুমি আসলে, কখন আসলে তুমি বলো। কোরআন বলবে বান্দা আমি কখন পৃথিবীতে আসলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, রে বান্দা আমি লাইলাতুল কদরে পৃথিবীতে আসলাম। রমজান মাসের শেষ 10 দিন 10 রাত, শেষের 10 রাত মানে ওই বিজোর রাতে আমি রমজান মাসে পৃথিবীতে আসলাম, আমি লাইলাতুল কদরে পৃথিবীতে এসেছি। কোরআন অতএব কোরআন এই পৃথিবীতে তখন আসলেন। এরপরে আমরা আবার কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন তুমি বলো তুমি তো লাইলাতুল কদরে পৃথিবীতে এসেছে, তুমি বলো কিসের জন্য তুমি পৃথিবীতে আসলে। এবার যদি আজ একটা মানুষ সম্প্রদায় যদি আমরা কোথাও যাই, যদি কারো কোনো হেল্প করি, তাহলে সেই কোনো একটা কারণ বসে তো আমরা করি, কারণ ছাড়া কেউ কোনো কাজ করে না। তাহলে অনুরূপভাবে কোরআন যেমন পৃথিবীতে লাইলাতুল কদরে আসলেন, লাউহে মাহফুজ থেকে যেমন আসলেন, তাহলে অবশ্যই কোরআনের একটা উদ্দেশ্য রয়েছে যে এই পৃথিবীতে কেন আসলো, এই সম্পর্কে কোরআনকে আমরা জিজ্ঞাসা করব। কোরআন এই সম্পর্কে জিজ্ঞাসা করতে গিয়ে কোরআন নিজেই উত্তর দিয়ে দিয়েছে, রে বান্দা আমি কেন পৃথিবীতে আসলাম, হুদাল লিন্নাস, আমি মানুষকে সঠিক পথ দেখাবার জন্য এসেছি, মানুষকে সঠিক পথ দেখাবার জন্য এসেছি, মানুষকে জান্নাতের রাস্তা দেখাবার জন্য এসেছি। কোনো মানুষ যদি অশ্লীলতা খারাপ কাজে যায়, যদি খারাপ কাজে ধাবিত হয়, আমি কোরআন তাকে সঠিক নিদর্শন পথ দেখাবার জন্য পৃথিবীতে এসেছি। তাহলে আমরা বুঝতে পারলাম এই কোরআন কখন আসলেন, কোরআন কিসের জন্য আসলেন। কারণ কোরআন মানুষকে সঠিক পথ দেখাবে, কোরআন মানুষকে হেদায়েত দেবে। পৃথিবীর আর কোনো কিতাব নাই যে মানুষকে সঠিক পথ দেখাতে পারে, যে মানুষকে হেদায়েত দিতে পারে। কোরআন ব্যতীত আর কোনো জিনিস নেই যে মানুষকে হেদায়েত দেবে। হেদায়েত দেনেওয়ালাকে এই কোরআনকে যদি আমরা পড়ি তাহলেই আমাদের হিদায়াত আসবে, আর যদি কোরআনকে না পড়ি তাহলে হিদায়াত আসবে